মা এবং ছেলে দুজনে এসেছে মটোরোলা একটি ফোন নিয়ে। মূলত এই ফোনটি ডেড হয়েছে। ফোনটি কোথাও দেখানো হয়নি। আর স্ক্রিনের উপরে মূলত প্রোটেক্টরটি এমনভাবে ভেঙেছে মনে হচ্ছে যে ডিসপ্লে একেবারে খারাপ। কিন্তু না, ডিসপ্লে ভালো আছে। তো ওনাদের এই ফোনটি মূলত একদম ডেড, অন হচ্ছে না। তো আমি চেক করলাম, প্রথমে মাদারবোর্ডটি একটু খুলে নিচ্ছি। তো চার্জিংয়ে মূলত কোনো ধরনের রেসপন্স নেই। আর এ ধরনের ফোনগুলো শর্ট হয়ে যায় এবং এই ফোনটাতেও শর্ট ইস্যু রয়েছে মূলত। আমি ফোনটির মাদারবোর্ডটি আমি খুলে নিচ্ছি এবং মাদারবোর্ড খুলে আমি দেখি কী অবস্থা রয়েছে। তো দেখুন, এই ফোনটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, বাট কোনো খোলা হয়নি। আমি প্রথমে যাব চার্জিং আইসির দিকে, কারণ এটি এমন একটি ফোন যেখানে চার্জিং আইসি অনেক সময় ফল্ট হয়ে যায়। তো আমার যেহেতু চেকিং করতে হবে, শর্ট রিমুভের জন্য স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এবং কি ভোল্টেজ ইনজেক্ট করে বা থার্মাল ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করব যে শর্টটা কীভাবে পাওয়া যায় এবং সহজে পাওয়া গেলে ভালো। অনেক সময় এই ধরনের ফোনগুলোতে শর্ট চেক করার জন্য পুরো পাওয়ার সেকশন এবং সিপিইউ সেকশনের সমস্ত টিন কাটতে হয় বা টিনগুলো তুলে ফেলতে হয়। এর কারণ হচ্ছে যে শর্ট আসলে কোথায় রয়েছে এটা খুঁজে বের করা একটু কঠিন হয়ে যায় অনেক সময়। আমরা যদিও রজন স্মোক দিয়ে খোঁজার চেষ্টা করি, সেক্ষেত্রে টিনগুলো খুলতে হয়। আবার অনেক সময় থার্মাল ক্যামেরায়ও কিন্তু শর্ট যদি নিচের দিকে থাকে টিনের নিচে, সেক্ষেত্রে কিন্তু শর্টটা ওইভাবে আইডেন্টিফাই করতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে খুলে নিতে হবে টিনগুলো। তো আমি স্টেপ বাই স্টেপ চেক করব এবং চার্জিং আইসি বা ভিভ্যাট লাইনে আমি দেখার চেষ্টা করব। ভিভ্যাট লাইনে শর্ট রয়েছে, তার মানে এটা একেবারে প্রাইমারি শর্ট মনে হচ্ছে। তো হয়তোবা এখানে খুব কাছাকাছি শর্টটি পাওয়া যাবে এটা ধারণা করেছিলাম, কিন্তু না। আমি চার্জিং আইসিটাও একটু হিট হচ্ছিল, বাট এখানে আসলে চার্জিং আইসি শর্ট নেই। শর্টটি এটির আউটপুটে। তো আমি চার্জিং আইসি খুলে নিলাম কারণ সেভ রাখার জন্য। এই আইসিটা একটু মানে লাজুক প্রকৃতির। হঠাৎ করেই দেখা যায় যে আইসিতে একটু ভোল্টেজ ইনজেক্ট করলেই বা কোনো সমস্যা হলেই কিন্তু আইসিটি ননসেন্স হয়ে যায়, পাওয়ার ননসেন্স হয়ে যায় এই ফোনটি। তো আমি আসলে ভোল্টেজ দিতে দিতে দেখি যে মাদারবোর্ডের অন্য একটি পাশে মনে হচ্ছে গরম হচ্ছে। পরে টিন কেটে নিলাম সিপিইউর পাশে, দেখুন এই ক্যাপাসিটারটি শর্ট। মূলত শর্টটি এমন একটি জায়গায় এবং কি এই উপরে টিন থাকার কারণে এই শর্টটি কিন্তু থার্মাল ক্যামেরাও ঠিকঠাক মতো ডিটেক্ট করতে পারছিল না, যে কারণে এই ফোনটি মূলত শর্ট খুঁজে বের করতে একটু ঝামেলা হয়েছে। বাট এটি কিন্তু সম্ভব হয়েছে শর্টটি খুঁজে বের করতে। তো আমি চার্জিং আইসি এবং কয়েলটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এগুলো ঠিকঠাক রয়েছে, সেভ রয়েছে আশা করি। তো আসলে একটা ফোনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাজটি খুব সহজে হয়ে যায়, শর্টটি বেরিয়ে যায়। আবার দেখা যায় অনেক ফোন কিন্তু অনেক একটু সময় লাগে হ্যাচল পাওয়াতে হয়। তো এই ফোনটি যারা নিয়ে এসেছে তারা বারবার মানে ধৈর্য ধরে অপেক্ষা করছে যে কখন হবে ফোনটি। ধৈর্য ওনাদের মূলত ধরতে কষ্ট হচ্ছে। তো বারবারই জিজ্ঞাসা করছে এবং তাড়াহুড়া করার কারণে ফোনটি কিন্তু আসলে এগুলো তাড়াহুড়া করে কাজ করা উচিত না। একটু সময় নিয়ে ভেবেচিন্তে শর্টটা রিমুভ করলে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় সিপিইউর লাইনে শর্ট থাকে, সেগুলোতে ভোল্টেজ ইনজেক্ট করলে কিন্তু সিপিইউ নিজেই খারাপ হয়ে যাবে। তো এখন কিন্তু ব্যাটারি লাইনে একদমই শর্ট নেই, কারণ খুব স্বাভাবিকভাবেই এটি শর্ট থাকার কথা না। শর্টটি রিমুভ হয়েছে। আসলে এই ধরনের শর্টগুলো একটু সহজ, কিন্তু অনেক সময় একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করি যে সূক্ষ্মভাবে কাজটি করার, আইডেন্টিফাই করার। এবং ফোনটি এবার চার্জিংয়ের লোডিং নিচ্ছে আস্তে আস্তে। হয়তো ব্যাটারি লো থাকতে পারে। আবার অনেক সময় এ ধরনের শর্ট থাকার কারণে ব্যাটারি কিন্তু যেহেতু টোটালি ক্লোজ হয়ে থাকে, যে কারণে কিন্তু চার্জ অবস্থায় থাকে ব্যাটারিটা। তো দেখুন, একটু চার্জ কম ছিল, আমি চার্জ দিয়ে নিলাম, 19% চার্জ হয়েছে। এবার ফোনটি অন করব। তো এই ফোনটির ক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ কাজ করে ফোনটি অন করার চেষ্টা করেছি এবং কি আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু কমপ্লিট হয়েছে। অনেক ধরনের ফোন রয়েছে, আমার কাছেই রয়েছে, যেগুলো দেখা যায় যে অন্য জায়গায় দেখিয়েছে, কাজ করা হয়েছে কিন্তু ঠিক হয়নি। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসলে ফিক্স করা খুব কঠিন হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আইসি ড্যামেজ, কিছু কিছু ক্ষেত্রে মাদারবোর্ড ড্যামেজ। সেই কাজগুলো কিন্তু আর রিপেয়ার হয় না। অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। প্রথমেই ভালো জায়গায় দেখাতে হবে, তাহলে ফোনগুলো নষ্ট হবে না। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, সবার সাথে শেয়ার করে রাখুন, অনেকেরই উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।